আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ইলমা ডেইলি ব্লগে আপনাদের স্বাগতম। আজ আপনাদের মাঝে আমি নিয়ে আসলাম আমার ছাদে ওঠার পরে কিছু ভিডিও করেছি। দেখুন কত সুন্দর লাগতেছে দুটি পাখি। এরপরে আমি চলে আসলাম আমাদের লাগানো ড্রাগন গাছের অবস্থা কীরকম হয়েছে ওগুলো দেখার জন্য। ড্রাগন গাছটায় একটি ফল হয়েছিল, তারপরে আর একটা ফলও হয়নি। তারপরে হাতে লাগানো কিছু গাছ দেখে আমি নিচে চলে যাব। নিচে যাওয়ার পরে আমি এই গাছটাকে কী সুন্দর রকম হয়েছে দেখলাম। দেখে আমি চলে গেলাম পার্সেল এসেছে তা দেখার জন্য, যে কি আমার ছোট্ট ভাতিজি কি অর্ডার দিয়েছে। দেখলাম ওই যা যা অর্ডার দিয়েছে সুন্দরই লাগে। 1000 টাকার ভিতরে এই পার্সেলটা ওই পেয়েছে। কি সুন্দর বাবুই পাখির বাসা, তারপরে একটা লতা আছে, তারপরে কিছু সাজানোর জন্য কস্টিপও দিয়ে দিয়েছে। তারপরে এগুলো আমি একটু ভিডিও করতেছিলাম। ভিডিও করার পরে আমরা সবাই মিলে এগুলো পেন্টিংও পেয়েছে। এগুলো ফুলগুলো দেখতেছিলাম যে প্রত্যেক কয়টা ফুল কত সুন্দর। এগুলো দেখার পরে আমরা একটু হাতে নিয়ে দুষ্টামি করতেছিলাম। দুষ্টামি করা হয়ে গেলে একটু আগে থেকেই সাজানো সেগুলোর সাথে দেখলাম কীরকম লাগে। তারপরে আমার ভাইয়ের বউ বলতেছে, তুমি এগুলো ভিডিও করতে পারো, তোমার ভিডিওতে ভালো লাগবে। আমি বললাম আচ্ছা, তাইলে আমি এগুলো পুরোটা ভিডিও তোমার সামনেই ভিডিও করি, তুমি দাঁড়াও। তারপর আমরা এরকম সাইডে দুজনে কথা বলতেছিলাম আর আপনাদের মাঝে দেখানোর জন্য ভিডিও করতেছিলাম। এই ভিডিওটা আমার বড় কাকার মেজো ছেলের বউয়ের ঘরে বসে করতেছিলাম। তার মেয়ে এই পার্সেলটা অর্ডার দিয়েছিল। এই ভিডিওগুলো আমাকে করতে সাহায্য করেছে। এরপরে চলে আসলাম সব কিছুর পরে, সব আনন্দ এদিকে ওদিকে ঘোরাফেরা করে তারপরে রান্না করতে। আজ আমার সবাই মিলে বিরিয়ানি পিকনিক করব। ঘরে সামান্য যা কিছু ছিল তাই দিয়ে আমরা বিরিয়ানি রান্না করার জন্য চলে আসলাম রান্নাঘরে। এখন আমরা রান্না করার জন্য আমাকে বসিয়ে দিয়েছে। আমি যতটুকু পারবো ততটুকু ভালোভাবে রান্না করার চেষ্টা করব। আপনারাই দেখে বলবেন যে রান্নাটা কীরকম হয়েছে। আর আপনারা আমার পাশে থাকবেন। আপনারা আমার পাশে থাকলে আমি ভিডিও বানাতে উৎসাহ পাব। আমার ভিডিওগুলো আপনারা সবাই একটু দেখবেন। আর যারা নতুন তারা আমার ভিডিওগুলো পাশে থাকবেন। বেল আইকন টিপ দিয়ে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিও আপনাদের মাঝে চলে যায়। আপুরা এবং ভাইয়ারা, আপনাদের সবার মাঝে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমার কিছু কিছু ভুল ত্রুটির জন্য। আপনারা আমার কিছু কিছু ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনারা যদি ক্ষমার দৃষ্টিতে না দেখেন তাহলে আমি এরকম ভিডিও বানাতে উৎসাহ পাব না। আপনাদের মাঝে চেষ্টা করব আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য। বিরিয়ানির জন্য এই মুরগির গোশগুলো আমি নিয়ে নিয়েছি সুন্দর করে ধোয়ার পরে আমি পানি ছেঁকে রেখেছিলাম। এখন আবার আস্তে আস্তে করে হাতটা তুলে দিয়ে দিচ্ছি কড়াইয়ের ভেতরে, যেন মশলাগুলা আর মাংসগুলা সুন্দর করে আমি কষিয়ে নিতে পারি। কষানোর জন্য আমি সবগুলো মাংস কড়াইয়ের ভেতরে দিয়ে দিয়েছিলাম। মাংসগুলা কষানোর সময় আমি কিছু পরিচয় আপনাদের দিয়ে দিই। এটা আমার বাবার বাড়ি। আমার বাবা অনেক দিন ধরে অসুস্থ, তাই আমরা ঢাকায় ভাড়া থাকি। ওখান থেকে আমরা বাবার কাছে চলে এসেছিলাম। তারপরে যখন একটু সুস্থ হয়ে বাসায় এসেছি তখন আমার ছোট্ট ছোট্ট ভাগনা, আমার ছেলে মেয়ে সবাই মিলে এগুলোর প্ল্যান করি। ওরা এগুলো আমাদের রান্না করে দিতে বলেছিল, তাই আমরা এগুলো ওদের মন রাখার জন্য রান্না করে দিতেছিলাম। প্রথমে বলেছিলাম ওদেরকে কিনে দেব, ওরা কিনে দেওয়াটা খাবে না। রান্না করলে নাকি বেশি বেশি খেতে পারবে, 2 বা 3 বার এসে খেতে পারবে।
তাই ওদের রান্না করেই দিলাম। যতই হোক বাচ্চা পোলাপান, ওরা ওদের সাথে সাথে আমরা বড়রাও খেতে পারবো। তাই চলে গেলাম মাটির চুলায় রান্না করতে। অনেক দিন বাদে মাটির চুলায় রান্না করতে গেলাম। কখনো আমি মাটির চুলায় রান্না করিনি, কারণ তখন আমার মা ছিল। আমার মা আমাদেরকে কখনো চুলার কাছে যতই কষ্ট হতো তার যেতে দিত না। তারপর এখন যে অনেক মনে কষ্ট নিয়ে রান্না করলাম, যেন দিনগুলোর কথা অনেক মনে পড়ে। তাই ভয়েস দিতে গিয়ে আমার এখন অনেক কষ্ট হইতেছে, কারণ আমার মা আর এই পৃথিবীতে আমাদের মাঝে নেই। তাই আমার মায়ের জন্য সর্বক্ষণ দোয়া করি, যেন আমার মাকে আল্লাহ তাআলা জান্নাতবাসী করেন। আপনারাও দোয়া করবেন যেন আমার মাকে আল্লাহ জান্নাত নসিব দান করেন। চলেন আবার ফিরে যাই রান্নার কথা বলতে, কারণ ওগুলো যতই আলোচনা করব অতই কষ্ট পাবো। রান্নার জন্য পাতিলে সাদা তেল এবং তেজপাতা, লঙ্কা এগুলো দিয়ে নেব। এগুলো দেওয়ার পরে আমি পোলাও চালগুলো সুন্দর করে দিয়ে দিব পানি ছেঁকে। আমি যেভাবে রান্না করি তোমাদের বলি। প্রথমে পোলাও চাল ভালোভাবে কষাতে হবে। এজন্য ধোয়া চাল মাঝারি আঁচে ভাজতে হবে। চাল যেন তেলের সঙ্গে ভালোভাবে মিশে যায়, আর হালকা লালচে করে ভালো করে সুন্দরভাবে ভেজে নেব, যেন পোলাও চালটা হালকা লাল হয়ে আসে। এভাবে কিছুক্ষণ কষানোর পরে আপনার হালকা গরম পানি বা ফুটানো পানি আপনি ঢেলে দিতে পারেন। আমার পরিমাণ মতো আমি সব কিছু করে আমি পানি দিয়ে দেব। আর কিছু মশলা আমি রেখে দিয়েছিলাম, ওগুলোও আমি চালের ভিতরে দিয়ে দিয়েছি। আপনারা যদি এভাবে রান্না করেন, পোলাওটা অনেক সুন্দর একটা স্মেল বের হয়, আর খেতেও অনেক মজা লাগে। আমি অনেক সহজেই তাড়াতাড়ি রান্না করে ফেললাম, কারণ আমার বাসায় যতটুকু ময় মশলা ছিল ততটুকু দিয়েই আমি সব কিছু মিলিয়ে রান্না করলাম। তারপরও আমাদের পোলাওটা পরবর্তীতে অনেক মজা হয়েছে। আমি হালকা গরম পানি দিয়ে দেখলাম কতটুকু পানি দেওয়া হয়েছে। পরিমাণ মতো আমার পানি দেওয়া হয়ে গেছে, তাই আমি আর পানি দিলাম না। আমাদের গাছে একটা পাকা পেঁপে ছিল, ওটা আমরা এখন বসে কেটে খাবো। পেঁপেটা ছুলতে আমার বড় বোনকে দিয়েছিলাম। ওই সুন্দর করে পরিষ্কার করে পেঁপেটা ছুলে দিল। আমার ছেলে একটু সামনে এসেছিল নিতে। আমি ক্যামেরা ধরাতেই ও 1 পিস 2 পিস নিতেছে, আর ক্যামেরার আবডালে গিয়ে দাঁড়িয়ে থাকতেছে। এইভাবে করতে গিয়ে আমার ব্যাকগ্রাউন্ডে পুরোটাই অন্ধকার হয়ে গেছে। ওইখানে দাঁড়িয়ে ও খাচ্ছে, পাশে আমার বড় বোনের মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। আমরাও 2 বোনে 1 পিস 2 পিস নিয়ে খাওয়া শুরু করলাম। তারপরে দেখেন আমার বিরিয়ানির কালারটা সুন্দরভাবে দেখাতে পারলাম না, কারণ পুরোটাই অন্ধকার হয়ে গেছে। এরপরে বাবার জন্য কিছু খাবার রেডি করলাম। একটু বিরিয়ানি, মালটা, আনার এগুলো দিয়ে বাবাকে খেতে দেব। দেখতে দেখতে আমি ভিডিওর শেষে এসে পড়েছি। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দেবেন।